খুবই কঠিন একটা প্রশ্ন। অনুশীলনী প্রশ্নে যদি হচ্ছে আমাদের ভুল উত্তর দেয়া থাকে, তবে কি আমরা ভুলটাই দাগাবো নাকি হচ্ছে সঠিকটাই দাগাবো? তো এই রিলেটেড কোয়েশ্চেনগুলোর আনসার হচ্ছে আজকের সেশনে আমরা দেওয়ার ট্রাই করব। এবং তার আগে তোমাদের বলে নিই যে বরাবরের মতো আমি এবারও হচ্ছে প্রশ্নগুলো পর্যালোচনা করে এবং বিভিন্ন ভাই আপুদের সাথে, অনেকগুলো ভাই আপুদের সাথে আমি কথা বলছি, দেন তারা যে কথাটা বলছে দেন একসাথে নিয়ে হচ্ছে আমি আজকের এই মতামতটা আজকে দেওয়া ট্রাই করব। তো মতামতটা যদি আমরা শুরু করি প্রথমেই, যে যেন এরপরে আর বুক ব্যথা না হয়। তো মতামতটা হচ্ছে যে আমরা কোয়েশ্চেনটা পর্যালোচনা করব লাস্ট ইয়ারের পার্সপেক্টিভে। কেন? কারণ লাস্ট ইয়ারে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের এই সিস্টেমটাতে বেশ একটা বড় পরিবর্তন আসছে, এবং সেই সময় থেকে তোমরা দেখতে পারতেছো যে অনেক বেশি হার্ড কোয়েশ্চেন বা একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসে। তো আমরা ধরে নিতে পারি যে আগের ইয়ারের যেগুলো ছিল তাদের তুলনায় আমাদের লাস্টের ইয়ার থেকে হচ্ছে একটা বেশি চেঞ্জ আসতেছে। তো এই জন্য হচ্ছে লাস্টের ইয়ারের যে স্ট্যান্ডার্ডটা আছে সেই লাস্টের ইয়ারের স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে আজকে আমরা ঘটনাগুলো হচ্ছে বোঝা ট্রাই করব। তো প্রথমে আমি তোমাদের একটা নর্মালি দেখাই যে আমার বইয়ের অনুশীলনীতে আসলে কি ছিল। তো আমি যখন আমার বছরে ছিলাম তখন আমার বইয়ের চ্যাপ্টার 6, যেটা মহাকর্ষ অভিকর্ষ, সেখানে 93 নাম্বার কোয়েশ্চেনটা এরকম ছিল যে ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মানটা হচ্ছে কত হবে। ঠিক আছে, তিনটা ঘটনা ঘটে আমাদের ক্ষেত্রে। এক এক আমরা যখন দেখি যে এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কুয়েটে আসছে, আমরা এটাকে স্কিপ দিই। প্রথম কথা যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আসবে না, এটা একটা ভুল করি আমরা। দুই নাম্বার হচ্ছে যে এইটা তো ক্যালকুলেটর ছাড়া করা যাবেই না, যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না তাহলে এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিই, শেষ, বাদ দিলাম। তিন নাম্বার, এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার আনসার এখানে হচ্ছে ভুল দেয়া আছে। তা আমরা কি করি, আমরা চিন্তা করি যে ভুলটা থাকবে, ভুলটাই হচ্ছে হয়তো বা দাগাই দিব। তো দেখো জিনিসটা, ঘটনাটা কি ঘটছে, এটা হচ্ছে আমার বইয়ে আমি জাস্ট সাইডে মুখস্থ লিখে রাখছিলাম। কেন? আর ওই দেখবা যে সাইডে হচ্ছে আমি একটা হলুদ দাগ দিয়ে রাখছিলাম, কারণ আমি জানতাম এই কোয়েশ্চেনটা ভুল ছিল, এবং এই কোয়েশ্চেনটা ক্যালকুলেটর ছাড়া করা টাফ দেখে আমি সাইডে লিখে রাখছিলাম যে আনসারটা কিরকম হইতে পারে। এতটুকু আমার প্রিপারেশনের পর্যন্ত ছিল। যখন আমি তোমার এক্সামে গিয়ে আসছি বা এক্সামে গিয়ে দেখলাম কোয়েশ্চেনটা আসছে ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। ফাইন, তো সেম কোয়েশ্চেন আসছে, আমি মোটামুটি জানতাম যে ওইখানে অ্যান্সার ভুল ছিল, তো অ্যান্সারটা আসবে 7.33 এরকম সামথিং আসবে, আমি জানতাম। দেন আমি জাস্ট একটু ক্যালকুলেশন করার পরে আনসারটা দাগাইছি। এখন সমস্যাটা কোথায় হইতেছে একটু যদি চিন্তা করি, তুমি জাস্ট এইখানে, আমি এখানে আসি যে এই কোয়েশ্চেনটা আসছে কোথা থেকে। এই কোয়েশ্চেনটার এক্স্যাক্ট যে সোর্স সেটা হচ্ছে কুয়েট 16-17। কুয়েট 16-17তে তুমি দেখবা যে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার দেওয়া, 1000 কিলোমিটার দেওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় কত আসছে, ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উঁচুতে। অথচ আমার বইয়ে কি দেয়া আছে দেখো তো, বইয়ে দেয়া আছে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উঁচুতে। তোমরা কি একটা জিনিস খেয়াল করতে পারতেছো যে বইয়ে ভুলটা কোথায় ছিল? বইয়ে একটা টাইপিং মিস্টেকের ভুল ছিল। যদি ডিরেক্টলি এটা তুলেই দিত তাহলে কিন্তু ওই 100 কিলোমিটারই দিত, দেন 7.33 হচ্ছে আনসার হইতো। বাট তারা কিন্তু দেখো, তারা কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা ভুল আছে কিনা, আনসার হচ্ছে ভুল আছে কিনা সেটা আসলে যারা চেক করে এখন বর্তমানে হচ্ছে কোয়েশ্চেনগুলো দিচ্ছে। তাহলে এইখান থেকে কয়েকটা জিনিস হচ্ছে আমাদের লার্নিং আছে, তোমরা জাস্ট নর্মালি চিন্তা করতে পারো। দেখো যে এখানে 100 কিলোমিটার দেওয়া আছে আমাদের বইয়ের অনুশীলনীতে, অথচ ওইখানে কিন্তু লেখা আছে কুয়েট অ্যাডমিশন টেস্ট 16-17। তা আমি কুয়েট অ্যাডমিশন টেস্ট 16-17 ইঞ্জিনিয়ারিং একটা বইয়ে গেলাম, দেওয়ার পর দেখলাম যে 1000 কিলোমিটার দেওয়া আছে। দেন ঠিক একইভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টেও সঠিকটা তুলে দিছে। তাহলে এইখান থেকে তো আমরা একটা আইডিয়া পাইতেই পারি যে বর্তমানে আসলে তুলে দেওয়ার সিস্টেমটা থাকলেও সেটা আসলে ক্রস চেক করা হয় যে সেখানে ভুল আছে কিনা, রাইট? তা আমাদের এখন উচিত হবে কি, আমাদের ডেফিনেটলি এখন উচিত হবে যে আমরা হচ্ছে এই যে ভুলগুলো আছে এই ভুলগুলো হচ্ছে শিক্ষা নিব, এবং সঠিক যেটা থাকে সেই সঠিকটা হচ্ছে দাগানোর ট্রাই করব। সঠিকটা দাগানোর যদি আমি তোমাকে বলি, অনেকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে। এক তো তোমাকে আমি একটা প্রমাণ এখানে দেখাইলামই যে কেন হচ্ছে সঠিকটা পর্যালোচনা করলে দেখা যায় যে সঠিকটা এখন আমাকে দাগাইতে হবে। এক, দুই হচ্ছে তুমি এতগুলা কোয়েশ্চেনের মাঝখানে তুমি আসলে মনেই রাখতে পারবে না যে তোমার আসলে বইয়ে ভুল কোনটা ছিল, বরঞ্চ দেখা যাবে কি জানো, যেটা সঠিক বইয়ে ছিল তুমি এটা ভুল ভাইবা ভুল জায়গায় আসছো। তো এরকম ঘটনা হচ্ছে ঘটতে পারে। তা আমরা এত বেশি কনফিউশনে যাব না, আমরা এখানে লাস্টে যেই জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে যেহেতু এখন প্রশ্নটা আরো সতর্কতার সাথে আমরা করতেছি, সেহেতু হচ্ছে আমি সঠিকটাই পড়বো, সঠিকটাই দাগাবো। এবং অনুশীলনীতে যে বুয়েট আসছে, কুয়েট আসছে, ইঞ্জিনিয়ারিং আসছে, এই জন্য আমি স্কিপ করব। তারপরে হচ্ছে এটা ক্যালকুলেশনগুলো একটু টাফ তাই এটাকে আমি স্কিপ করব, এইরকম মেন্টালিটি বা এই ধরনের আমরা কিছু করব না।
কারণ তোমাকে লাস্টে দেখাইলামই যে 3টা ক্রাইটেরিয়া থেকে এই কোয়েশ্চেনটা আসছে। এক, কোয়েশ্চেনে ভুল ছিল। দুই হচ্ছে তোমার এইখানে কোয়েশ্চেন ভুল থাকার সাথে সাথে তোমার কি করছে, কোয়েশ্চেন ভুল থাকার সাথে সাথে তারা হচ্ছে ডেটাও চেঞ্জ করে দিচ্ছে। তারপর যেগুলো ক্যালকুলেশন আসলে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না বা অনেক বেশি টাফ, সেগুলো পর্যন্ত দিয়ে দিছে। তা আমাদের যেহেতু মেডিকেলের এই ফিজিক্স পার্টটা অনেক ইম্পর্টেন্ট, আর যেহেতু অনুশীলনী থেকে আসতেছে, আমাদের যদি মার্কস স্কিপ না করতে হয় তাহলে আমরা এই কাজটাই করব। তো কি করব, সঠিকটা দাগাবো এবং অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো থাকে যেগুলো একটু মুখস্থ টাইপ, সাইডে হচ্ছে মার্ক করে রাখবো। তো এটাই হচ্ছে আজকের জন্য এক্স্যাক্টলি তোমরা কোনটা দাগাবা সেই বিষয়ক একটা গাইডলাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। পরের গাইডলাইনের যে টিপসটা থাকবে সেটা নিয়ে হচ্ছে দেখা হবে।